লাগিস লাগিস 250 অফিস নম্বর কোটা 250 বল লাগিস লাগিস। দোকানে বসলি যে একটা দুটো চা খাতি হয়, তা না করে বেল মুখটা বসে রয়েছে, চার ওটা দেখছে না। লাগিস এবার লাগিস লাগে এবার বেল মুখটা গ্যাসের পুঙা মারলাম। আর কি কিছু মনে হচ্ছে না এসব শব্দ শুনে চা অর্ডার দিতে হবে, চা খাতে হবে। এবার লাগিস লাগ একবার লাগ একদিনই, আজকে দিনে আর খেলবো না, একটা বার লাগে গাই যায় না। চিনি কম না পাতি বেশি? একটা বার লাগে, একটা বার। এই চা পাতলা হবে না কড়া হবে? যাক, তুই যে বাইসে আসিস এই দেখে আমি নিশ্চিন্ত হলাম। কখন তো এসে দোকানে বসে রয়েছি, একটা চা দেওয়ার খোঁজ নেই, একটা বিড়ি দেওয়ার খোঁজ নেই। ও হ্যাঁ, ওই আমারই ভুল, তুই 3-4 বের চা চাইছিস আর আমি দিইনি। দিও তো তুমি, চাটা দিলে কেবল, আর বিড়িটা এখনো দাওনি। চাপে এদিকে গলিয়ে যাচ্ছি। কি বিড়ি দেবো, মাসুদ বিড়ি না আনোয়ার বিড়ি? লাখ লাখ টাকা এদিকে শুধু প্লেনে উড়িয়েই শেষ করে ফেল দিলাম। তোমার দেখে কেমন মনে হচ্ছে আনোয়ার বিড়ি মাসুদ বিড়ি খাবো? দাও ভালো একটা বিড়ি দাও। ওরে বাবা বাবা বাবা, এই তোর নিয়ে তো আমরা তাহলে গর্ব করবো, আমাকে গর্ব করা উচিত। আবার তোর নিয়ে উঠোন বৈঠকে কথা তোলা উচিত। যা বাড়া, সে ব্যালেন্সে যা ছিল সব শেষ। এখন ওই বিকাশের দোকানে টাকা দিবান কি করে? ওই বেনসন বিড়ি আছে? দুটো প্যাকেট না বড় প্যাকেট? না ওই হয়েছে কি, বেনসনটা আমি সন্ধ্যার পরে খাই, রেখে দিয়ে না আমি সন্ধ্যার পরে আসতেও পারি। আসবা না শিওর আসবা না, যাও কথা দিলাম। ওই ই করো, গড়িও আছে? ওয়াও, কয় প্যাকেট? না ওই লিপ সিগারেটটা অতিরিক্ত কড়া মধ্যে হয়ে যায়। তুমি ওইটা তোমার দোকানে সবসময় দেখি ইয়ং সিরিয়ালে বসে, ওর শরীর কড়া হয়ে যাবে, ওই প্রস্তাব করলে হলুদ মুদ বেরোতে পারে, ওই এই দিবা। এখন কত স্টার ওই ভাঙে বেসলি কিরাম হয়ে যায় এক কান দুকন। ওই প্যাকেটলির কম রাখবানে, আর ওই পিস 11 টাকা করে। না ওই দিনের বেলায় ওই স্টারটাই খাই, ওইটা মোটা গাঢ় হয়, মুখে একটু দুধ লাগে ভালো। এখন ওই আবার ওই সন্ধ্যার পর পর রাত্রি টাইম বাইরে থাকি, ওই বেনসনই নেই, তাও প্যাকেটে কিনি। ওই স্টারও দিনের বেলা প্যাকেটে নেই, ওই বেনসনটা লোক সমাজের মধ্যে একটু বেশি চলে, ওই জন্য আর কি রাত্রি লোক সমাজের মধ্যে চলতে হয় তো। আর এখন আপাতত এক প্যাকেট আর নিচ্ছি না, ওই বাড়ির দিকে যাইতে হবে না, কোনে বিড়ির প্যাকেট রাখছি, কোনে রাখবা না, ঘরে বাড়ির লোকজন যাবে না, গেলে একটু ওই দেখে ফেললে আবার ঝামেলা হতে পারে। ওই একটাই দেওয়া আমার। মানে তুমি পদ্মা সেতু দিয়ে যাইয়ে যমুনা সেতু দিয়ে ব্যাক করে টার্মিনালের লাইভে রিক্সাওয়ালার করছো যে পায়রা চত্বর যাবো। এই তোর প্রথমেই কওয়া উচিত ছিল একটা স্টার বিড়ি লাগবে, আর আমি দিয়ে দিই। এত কথা শুনবে কি, নাটক করা ছেলে পেলে মানুষ। ও নেই স্টার নেই? ও নো, এই নে। ও তো ছেলে মারো। হয় চাইলে মারি আর ভেঙে যাক, আর আমি দোকানদার মানুষ, চাইলে মারিছি ভেঙে গেছে, আর আমার ওই 11 টাকা ডোনেশন যাক, উঠে নিয়ে যা।
আমার কেসের হাত সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? দাও চাইলে পারো। হয় ওই যে টিভির ভিতরে দেখি জেনতে সেনতে লাভ মাইরে ক্যাচ ধরিস, ওই সেদিনে যে পাকিস্তান আর বাংলাদেশের ওই ক্যাচটা ধরলে বিলাই তো বাংলাদেশ জিতে গেল। রাইট দাও। টাকাও নেই, বাকি গেছে প্রায় 10 কোটি টাকা। এবার ফ্লাক্সি লোডের দোকানে টাকা বাকি দোকান কি দেবে, সেগুলো কাটে করতে হবে। ওর বাড়া তুমি বাড়া একদম দোকানদার না তোমার 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 ব্যবসা করতে কয় কিনা? একটা চা দিবা ট্রাই করে দিতে পারবা না, একটা বিড়ি দিবা তুমি ট্রাই করে দিতে পারবা না, দাম বিড়ি দিবা বিড়িটা ট্রাই করে দিলে আমি ঠিকভাবে ধরে বিড়িটা খাতে পারি। বিড়ি দেখছো তুমি চাইলে কলে আমি ট্রাই করে দিয়ে যাও এসে এরকম করে গাছ দিলাম সবটা হয়ে গেল। আমার কি দোষটা? তুমি বাড়া কোথায় বলো না, সব সময় আমি করো কে দোকানদার মানুষ? তুমি পাবা টাকা আমার কাছে, আমি কি তোমার কাছে পাবো নাকি? তুমি বিড়িটা ট্রাই করে দিলে আমার কি হয়? বিড়ি আমি ঠিকভাবে খাতে পারি। তো ভারী ভারী হয়ে গেল কে? হে প্রভু ও ভাই চালাও। কি রে মাসুদ, তুই ফোন দিয়ে বলি বিকাশে 5,000 টাকা দাও। আচ্ছা আমি টাকা পাঠাই দিলাম, আজ 2.5 দিন হয়ে গেল তোর কোনো খোঁজ খবর নেই। মাসুদ বিকাশের টাকা কি কোনোদিন বাকি হয়? তুই টাকা দে আগে। আমি পারি না আর পারি না। ও ভাই ওই হয়েছে কি, ওই কুরবানের চা বিড়ি খাইছি সে বিল দিনি, আমি বিলটা দিয়ে আসতেছি, টাকা আমার কাছে আছে, সমস্যা নেই, মানে ব্যাগ আনিছি। তুমি দোকানে যাও, দোকানটা খোলো, পয়সা দোকানে আমি চলে আসছি, যাও আমি কুরবানের বিলটা দিয়ে আসছি, তুমি দোকানে বসে যাও, চলে আসলাম, যাও। ঠিক আছে।